আমি একটু শেয়ার করি। আমি শেয়ার করি। আমি শেয়ার করি। ও ভাই আজকে হাঁটেন ভাই, এমন জায়গা। আবার একটু জয়েন করো সবাই, আবার একটু গল্প করি আজকে, যেহেতু ফ্রাইডে আজকে গল্প করবো আমরা। গল্প করবো আর অনেক কমেন্ট পড়া হয় না। হ্যাঁ, আর আরো কিছু কিছু বিষয় হচ্ছে যে বেশ কিছু কমপ্লেইনও পাচ্ছি ইদানিং, তো মতামত আদান প্রদান আর কি। তো আমরা একটু সরাসরি একটু শুনি। এখন সব সময় ইনবক্স তো আমাদের পক্ষে চেক করা পসিবল হয় না, যার কারণে অনেক কিছুই আছে যেগুলো আমাদের চোখে পড়ে না আর কি। বাট আমরা চাই যে যাতে যত প্রবলেম আছে সব প্রবলেম যাতে আমরা সলভ করে দিতে পারি আর কি। আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রবলেম সলভের ব্যাপারে আমরা কিন্তু অনেক আন্তরিক, সবাই জানেন এই ব্যাপারটা। ড্রাগ স্টোরের ফুল কভারেজ ফাউন্ডেশন সাজেস্ট করো। ও তো এলেকাল ট্রাই করো, আর সুপার স্টে, আর হচ্ছে তোমাদের এগেইন জয়েন হয়ে গেল। হ্যাঁ, এগেইন জয়েন করো। থ্যাংক ইউ আপু। আর হচ্ছিল নেটওয়ার্কের সমস্যা। ড্রেসটা কি ভেলভেট? না, ভেলভেট না, জর্জেট নরমাল। হ্যাঁ। হাই আপু, হ্যালো। হ্যাঁ ভাইয়া দিয়ে দাও। আমার ভাইয়ার খাবার চলে আসছে, আমারটা আগেই আসছে। গেল পরে খাই। হাই হুমায়রা আপু। হ্যালো কে আপু? শেয়ার করছো আমাদের গ্রুপে? তোমার এয়ারটেলের নেটওয়ার্ক নেই। দুজনকে দারুণ লাগছে, থ্যাংক ইউ। এই গ্ল্যামডাস্টের গ্রুপে একটু শেয়ার করে দাও তো লাইভটা। তুমি কথা বল, আমি করি। ঠিক আছে। বারবার নোটিফিকেশন আসছে লাইভের, বাট লাইভ দেখতে পারছি না। ইনবক্স ক্লিয়ার করে পরে দেখবো। হ্যাঁ প্রীতি, তুমি যাও ইনবক্সে, সমস্যা নেই। একটা কমেন্ট করে গেলাম যাতে পরে খুঁজে পাই। আচ্ছা সমস্যা নেই, যাও। আজকে কমেন্ট নিচ্ছি, সবার কমেন্ট আসলে এভরিডে পসিবল হয়ে ওঠে না। তারপর আমরা ধানমন্ডিতে আছি এখন, ধানমন্ডিতে একটু নেই। প্রীতি আমাদের গ্রুপে একটু শেয়ার করে দিও, আমাদের এখানে নেটওয়ার্ক ইস্যু তো। প্রীতি লাইভটা গ্রুপে শেয়ার করে দিও। মিলানি লাভ রাখছে না আপু? লাভ নাই, চলে আসবে। লাভ প্লিজ বলবা একনি স্পটের রিমুভ করার জন্য একটু টাইম দিবা। এন্ড হচ্ছে তুমি নিয়ে নিবা রেভলিউশনের ডার্ক স্পট কারেক্টার সিরামটা নিবা, আর নিবা হচ্ছে পালমার্সের ফেড আউট ক্রিমটা নিয়ে নিবা। যে কেউ মারিয়া তুমি একটু গ্ল্যামডাস্টার গ্রুপে লাইভটা শেয়ার করে দাও। সাথী কামাল, হাই আপু। হ্যালো আপু। আচ্ছা, ওদের লাইভ আবার শেয়ার করলে তো অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা আমি দেখতেছি। 370 টাকার হেয়ার কালারটা কি আছে আপু? 380 টাকা আপু, এটা রেভলনের আছে। কোনটা বেশি কভারেজ দেয়, এলেগাল নাকি সুপারস্টার? আই থিঙ্ক বোথ আর সেম, কাইন্ড অফ সেম। ঠিক আছে। সুপারস্টার ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হচ্ছে তোমার ইউএসএ, মেড ইন ইউএসএ। আপু একটা ভালো নাইট ক্রিমের নাম বলো যা হোয়াইট হবে। আপু আমরা হোয়াইটেনিং কোনো প্রোডাক্ট সেল করি না। আমার সেই হুডা বিউটির টোস্টেড কোকোনাট। আচ্ছা, মেকআপ রিমুভ করার মাইসেলার ওয়াটার কত করে? অনেক প্রাইসের আছে আপু, 350 টাকা থেকে আছে। আপু তোমাকে পাবনা থেকে দেখছি আপু, অনেক সুন্দর তোমরা দুজন। আপু খুব শীঘ্রই মনে হয় পাগল হয়ে যাবো, পাবনা এমনিও যাইতে হবে। ঠিক আছে, পাবনা নিয়ে এরকম কথা বলবা না। আচ্ছা, পাবনার মানুষ অনেক ভালো, যার কারণে অনেক ভালো, এর জন্য তোমাকে আগে ভাগে বলে দিলাম। যার কারণে পুরো দেশের যত পাগল আছে সব পাবনাতে যায় চিকিৎসার জন্য। ঠিক আছে, হ্যাঁ এটাই বলতেছি। আমি পাগল হয়ে গেলে পাবনায় যাবো, আমার সাথে দেখা করতে আসবে। আল্লাহ মাফ করো। মিলানি ডেভোশন কবে আসবে আপু? আচ্ছা, এতদিন ওয়েট করছো না, আর কয়টা দিন ওয়েট করো। এতদিন যেহেতু এত কষ্ট করে ওয়েট করছো, আর অল্প কয়েকটা দিন, আর বেশি দিন না। হ্যাঁ, আর বেশি দিন না আপু। চিনে পিম্পল আর হোয়াইট প্রবলেম হয় কি ইউজ করব? আগের লাইভটা নেটওয়ার্ক ইস্যুর কারণে, ও নেটওয়ার্ক ছিল না। আমি একটা কবিতা শোনাই। কবিতা শোনাবে? কবিতা বলতে চান? দেখি বলেন, কমেন্টে বলেন। কমেন্টেই শোনান। আপু প্লিজ সাজেস্ট এ পেজ টু অর্ডার রিজনেবল গাউন। ক্লাসি জোন দেখতে পারো। লাস্ট আমি যেই গাউনটা পরছিলাম, ওই যে তোমাদের একটু শার্ট টাইপের দেখতে, ওই ক্লাসি জোনটা দেখতে পারো। ঠিক আছে। 370 টাকার হেয়ার কালার এর কথা আজ করলাম আপু। ভালো এটা হেয়ার কালার। হ্যাঁ ওইটা অনেক ভালো, ওইটা অনেক ভালো। গিভ মি মোকা কবে আসবে? গিভ মি মোকা ইনশাআল্লাহ 1 তারিখ থেকে পাবেন। 1 তারিখ থেকে বা 2 তারিখে আসবে, কিন্তু অফার প্রাইসে থাকবে না। কোন ফাউন্ডেশন ইউজ করছো? একদিন ভাইয়া তোমাকে মেকআপ করায় দিবে এমন লাইভে
আসো আপু। ওকে ইনশাআল্লাহ। আজকে ফাউন্ডেশন ইউজ করছি নিক্সের ফাউন্ডেশন ইউজ করছি আজকে। আচ্ছা রেভলিউশন স্টিক ফাউন্ডেশন একদিন ইউজ করে লাইভে। ওকে ডান। কারণ আপু প্লিজ বলবা। আচ্ছা বলে দিয়েছে আপু রেভলিউশনের। আল্লাহ আমি তোমরা খাবার অর্ডার করে লাইভ করছি কি? হ্যাঁ খাবার চলে আসছে আপু। এই যে সামনে খাবার। ধানমন্ডি একটা আউটলেট দাও। ধানমন্ডি ঘুরতে আসছি। ধানমন্ডি ঘুরলাম, দেখলাম, একটু শপিং করলাম। এই যে আমি এই যে স্কার্ফটাও শপিং করছি, কইরা ফেলছি ইনস্ট্যান্ট। আমি শল নিয়ে বের হইছিলাম, ভাবছি বাইকে ঠান্ডা লাগতে পারে, তারপর হইছে শল নিয়ে গায়ে দিয়ে অনেক গরম লাগতেছিল, তারপর কবিতা শোনা হাট্টি মাটি এইটা কিনে পরে ফেলছি। আচ্ছা কই হাট্টি মাটি টিম তারা মাঠে পারে দিন কি তাদের খাড়া দুটি শিং। না এটা চেঞ্জ আছে। হাট্টি মাটি টিম তারা মাঠে পারে ডিম, তারা হাট্টি মাটি টিম। ওয়াও, এই কবিতা তো কখনো শুনিই নাই। জীবনের প্রথম শুনলাম এই কবিতা। তোমরা কি স্বামী প্রোডাক্টগুলো আছে না? আচ্ছা তোমরা কি স্বামী স্ত্রী নাকি? জি আপু, জি ভাইয়া না আপু? জি আমরা হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা ইউ আর ভেরি ফ্রেন্ডলি আপু, থ্যাংক ইউ আপু। আপু সুপারস্টেতে এখন ওয়েটেনলে কোন শেড নিব? ডেজার্ট বেজ নিয়ে নিবা। ডেজার্ট ক্লাসিক বেজ নিয়ে নিও, ক্লাসিক বেজ। হাই হ্যালো আপু, WSF এর সুইট শেডটা ইউজ করি। হুডা বিউটি কোনটা নিব? হুডা বিউটির মধ্যে পড়ছে কেন এত তোমরা রিসেন্ট? খালি হুডা বিউটি হুডা নিবা হচ্ছে টপিক। আপু আজ পার্সেল পেয়েছি, প্রোডাক্টগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। আমি প্রেমে পড়ে গিয়েছি তোমাদের। ও বাবা, থ্যাংক ইউ আপু। সালাম দিলাম আপু, আপনাদের সুন্দর লাগছে। সালাম নিতে পারলাম না, খাচ্ছি তো আপু। সিম্পলের বাইরা হ্যাঁ মারিয়া স্যুট করবে সিম্পলের ভিটামিন ক্রিমটা। আপু কালকে পার্সেল রিসিভ করছে। ঢাকা কিছু হইলো নাকি আবার? ভয় লাগে। আচ্ছা সবকিছু ঠিক ছিল, এভাবে সার্ভিস প্রোভাইড কইরো আপু অল টাইম। ইনশাআল্লাহ আপু ইনশাআল্লাহ। আরেকটা কমেন্ট আসছে, ভাইয়া আজকে বলেছিলেন যে আমার প্রোডাক্ট গুলো চেঞ্জ করে দিবে, বাট অফিস থেকে কোনো কল আসে নাই। ফ্রাইডে সব অফ থাকে আপু। বুঝতে পারছি আপু, আমি ওইটা জানাই দিছি আপু, ওটা ফ্রাইডেতে অফ থাকে, তো আপনি কালকে ফোন দিবে আপনাকে। হুমায়রা আপু পুরাই আমার ফ্রেন্ড নাতাশার কপি, তাই কথা বলে ভালো লাগছে। তাই তো ফ্রেন্ডের কপি? যাক একটা গান শোনাই। আবার গান শোনাবেন? কবিতায় অনেক কবিতায় এখনো হজম করতে পারতেছি না, কবিতায় ইমপ্রেসড হয়ে গেছি। আচ্ছা শোনান। এমার্জেন্সি 20 জুভিয়াস এর কোনটা নিব? জুভিয়াস নিয়ে নিবা হচ্ছে তুমি 550 সেটা নিয়ে নিবা। মার্টিনিক যেটা সেটা না। স্যুপটা মজা, ঠিক আছে না? তোমার এটাও একেবারে খারাপ না, খেতে পারো। স্যুপটা কিন্তু মজা, আমি থাই স্যুপ খাচ্ছি। তোমরা স্বামী স্ত্রী অসংখ্য ধন্যবাদ। জি আমরা 8 বছর আগে বিয়ে করেছিলাম। কিছুদিন আগে আমরা 8 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। মানে 8 বছর ক্রস হয়ে গেছে, মানে 8 বছর 1 মাস হয় নাই। আজকে কয় তারিখ? না 1 মাস হয় নাই। হ্যাঁ 1 মাস হয় নাই, ঠিক আছে। 26 তারিখ, 8 বছর 12 দিন আমাদের অ্যানিভার্সারি বয়স। পার্সেল খোলার সময় ভিডিও করেছিলাম, বাট থ্যাঙ্ক গড কোনো সমস্যা হয়নি আপু। হ্যাঁ আপু আরেকটা বিষয় হচ্ছে কি, ভিডিওর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে খুলেন আপনারা। না সুন্দরবনের আপুরা ভিডিও করে। আচ্ছা বাদ বাকি আর যারা আছেন তারা সবাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে নেন। তার কারণ দেখেন যে আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি কোনো ধরনের কোনো পেমেন্ট ছাড়া, আমাদের কিন্তু এটা একটা রিস্ক আমরা নিয়ে নিই। ডেলিভারি চার্জটাও আমরা নেই না। হ্যাঁ ডেলিভারি চার্জটাও আমরা নেই না, আমরা কিন্তু একটা রিস্ক নিয়েই নিচ্ছি। তো আপনারাও কিছুটা কষ্ট করেন। আর তারপরে যেহেতু অনলাইনে কেনাকাটার অনেক সুবিধা, আপনার আসতে হচ্ছে না, তো কষ্ট করে হলেও বাসার নিচে নামান। অনেকের সাথে আমার অনেক সময় কথা হয়, তারা পার্সেলটা ডেলিভারি ম্যানের সামনে দেখে নিতে ইন্টারেস্টেড না, বিভিন্ন ধরনের এক্সকিউজ আপনারা দেন। কিন্তু আমাদের সাথেও এমন কিছু ঘটনা ঘটে
যেগুলো আসলে দেখে আমরা অনেক মানে সারপ্রাইজড হয়ে যাই, আমাদের অনেক লস হয় অনেক কিছুতে। আমরা হয়তোবা রিলেশন খারাপ হয়ে যেতে পারে কারো সাথে, এই জন্য এই ভয়ে আমরা কখনো কোনো কাস্টমারের সাথে খারাপভাবে কথা বলি না, বা আমরা চেষ্টা করি যে তার প্রবলেমটা সলভ করে দেওয়ার আমাদের লস হওয়া সত্ত্বেও। বাট যদি আমরা এটা কন্টিনিউ করতে থাকি তাহলে আমাদের অনেক বড় ধরনের প্রবলেম আমরা ফেস করবো ইন ফিউচারে, যার কারণে আমরা মনে হয় না যে এতটুকু মানে আমরা করতে পারবো নেক্সট টাইম থেকে। ঠিক আছে, ধীরে ধীরে আমাদের কিছুটা হার্ড হতে হবে। রিসেন্ট একটা ইনসিডেন্ট বলি তো, এরকম একটা ফোন আসলো আর কি একটা আপুর, তার ম্যাকের NC30 অর্ডার ছিল, বাট NC30 তার মেবি ডার্ক মনে হচ্ছে, সে NC30 না নিয়ে NC25 নেবে এরকম। তো ডেলিভারি ম্যানকে সে ম্যাকের কম্প্যাক্ট অর্ডার করছিল, সেটা রিসিভ করবে না, বাসায় পার্সেল মানে নিচ্ছে, বাসায় পার্সেল ডেলিভারি ম্যানের সামনে চেক করে নাই, খোলার পর NC30 শেড তার দেখার পর তার শেড ভালো লাগে না, সেটা রিটার্ন করবে। আচ্ছা, আমরা বললাম তাহলে ডেলিভারি ম্যানকে ফোন দিয়ে রিটার্ন করে দেন। ডেলিভারি ম্যানের সামনে চেক করে না, তারপরে বসে সে যেহেতু প্রোডাক্টটা রাখবে না, আমরা আর কোনো কথা বাড়াইনি, আমরা বসে আচ্ছা তাহলে রিটার্ন করে দেন, নামটা আমরা ফ্ল্যাশ করতেছি না। তারপর হইলো কি, প্রোডাক্টটা রিটার্ন আসলো, প্রোডাক্টটা রিটার্ন আসার পরে আমরা দেখি NC30 প্যাকেটের মধ্যে NC20 কম্প্যাক্ট দেওয়া, ইভেন সেটা একদম ইউজড, খুবই বাজে অবস্থা। কিভাবে আমরা ট্রাস্ট করব আসলে? এই জিনিসটা দেখার পর আমরা আসলে এতটাই মানে অবাক হইছে, আসলে টোটালি শক, মানুষ এরকমও করতে পারে। এমনিতেই আমরা ম্যাকের যে প্রোডাক্টগুলো, আমরা ম্যাক, হুডা বিউটি, এগুলো যে আমরা যে কম প্রাইসে সেল করি তাতে আমাদের লাভ একেবারেই কম, বললে কেউ হয়তো বিশ্বাসই করবে না যে এত কম লাভে ব্যবসা করি আমরা। এগুলো কিন্তু প্রি অর্ডারে অফারের মধ্যে সেইভাবে কেনা হয় না, এগুলো না না না, ওগুলো আমাদের ওই রকম প্রাইসে কেনা, এটা রেগুলার প্রাইসে কেনা প্রোডাক্ট। যার কারণে নেক্সট টাইম থেকে আমরা আসলে ওইভাবে ডেলিভারি ম্যানের সামনে না দেখে নিলে আমরা আসলে কোনো এক্সকিউজ আমরা নিব না। তার কারণ আমরা মনে করি যে সব কাস্টমারই ভালো, বাট তারপরেও পুরো দেশের যত মানুষ সবাই যেহেতু কারো না কারোর মধ্যে ইস্যু আছে, তা না হলে যে ম্যাকের ফাউন্ডেশনটা নিয়ে আপনারা দেখেন যে কি ধরনের একটা প্রবলেম, হ্যাঁ এরকম অনেক কিছু আসে, এরকম হয়তো অনেক কিছু আছে যেগুলো আমাদের হয়তো বা নজরে ওইভাবে পড়ে না আর কি। মানে জিনিসটা যখন দেখলো কম্প্যাক্টটা রিটার্ন আসলো, আমরা চেক করলাম আবার ভিতরে ভেঙে গেছে কিনা বা কোনো কিছু, তখন কম্প্যাক্ট পাউডারটা খোলার পর আমরা দেখি NC20 ভিতরে দিয়ে দিচ্ছে, ইভেন ইউজড করে দিছে। তোমার দরকার ছিল চেঞ্জ করার, তুমি এইভাবে কেন চেঞ্জ করবে একটা পেজ থেকে অন্য জায়গার প্রোডাক্ট? আমি টোটালি শকড হয়ে গেছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার মানে চেঞ্জ আপনি শিওর হয়ে অর্ডার করেন, আপনারা যখন অর্ডার করবেন একটু শিওর হয়ে অর্ডার করেন, তখন আপনি নিজেও কিন্তু চাইবেন না যে কোনো একটা জায়গা থেকে একটা প্রোডাক্ট রিটার্ন আসছে, এই প্রোডাক্টটা আমি আবার আপনার কাছে পাঠাইছি, তাই না? এই জিনিসটা কিন্তু আপনারাও চাইবেন না, যার কারণে আমরা এটা টোটালি ডিসকারেজ করি চেঞ্জ করে দেওয়াটা। আমার কথা যেটা গেছে ও বের হয়ে গেছে, ও শেষ, ওর সাথে আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে, ওর সাথে আর কোনো ইস্যু নাই আর কি, ওই প্রোডাক্টটার সাথে কোনো ইস্যু নাই। আমরা এটা ভাইয়ার আপু কথাগুলো আমি মুগ্ধ হয়ে শুনে, এত সুন্দর করে কথা বলে তোমরা, থ্যাংক ইউ। আচ্ছা, জুবিয়াস 620টা কি বেশি লাইট হবে NC20 এর জন্য? হ্যাঁ, NC20 এর জন্য বেশি লাইট হয়ে যাবে। 550 সেটটা ঠিক আছে, মার্টিনিক যে সেটটা সেটা ঠিক আছে। হ্যালো বিউটিফুল, হাই সিলভি আপু, তোমার বাসা তো ধানমন্ডিতে তাই না? আমরা ধানমন্ডিতেই আছি। কেমন আছো? ভালো আছি। আপনারা দুইজন খুব ভালো। সুরাইয়া ইমাম, থ্যাংক ইউ আপু। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে ওজ ক্যাফে না? ওজ ক্যাফে, হ্যাঁ। ধানমন্ডি কত জানো? আমাদের ধানমন্ডির নাম্বারগুলো সম্বন্ধে আইডিয়া কম, একটু দেখাই দিই তোমাদেরকে, দাঁড়াও। হ্যাঁ, ব্যাক ক্যামেরা দিয়ে, এই যে এই প্রমোশন হয়ে যাবে তোমার এই রেস্টুরেন্টে, বুঝছো? এত করো না, আইসা সবাই গালি দিবে আমাদের, বাদ দাও। দেখছো, শেষ, আর দেখার দরকার নেই, এনাফ। আজকে প্রোডাক্ট পেয়েছি, প্রোডাক্ট ইজ সো নাইস, থ্যাংক ইউ। আমাকে লাইভে রেখে খাওয়া হচ্ছে, এটা কিন্তু ঠিক না আপু ভাইয়া। তোমার সাথে দেখা হইলে তোমাকে নিয়ে একসাথে খাবো, সমস্যা নেই। হুডা বিউটি আমি টোস্টেড কোকোনাট ইউজ করি, ওইটা নাহলে গোল্ডেন বেজি কিন্তু ইউজ করি, ঠিক আছে? আমি স্যুপ খাচ্ছি আপু, স্যুপ। আমার কোনো হেভি ফুড খাইতে মন চাইতেছে না এখন।
একজন অনেক সুন্দর কমেন্ট করছে যে একজনের জন্য 10 জনের বিশ্বাস ভেঙে যায়, এইসব মানুষকে আসলে কি করা উচিত? আসলেই কি করা উচিত? একটা সময়ের কথা বলি যে যখন আমরা শুরুর দিকটায় আমি এত বেশি বিশ্বাস করতাম যে সুন্দরবনের যে কাস্টমারগুলো ছিল তাদের বিকাশ নিয়ে একটা ইস্যু হইতো, মানে ফার্স্টের দিকে তো সবাই ওইভাবে বিলিভ করতে চায় না একজনকে, তো তারা বিকাশ, অনেক আপুই বিকাশ করতে চাইতো না, বলতো যে না ভাই এভাবে বিকাশ করবো না, প্রোডাক্ট পাওয়ার পরে তারপরে বিকাশ করব। তো আমরা এই ফ্যাসিলিটিসটা দিতাম। তাহলে দেখেন পুরো ছেড়ে দিছি, সুন্দরবন থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে তারপরে বিকাশ করতেছে, এরকম কখনোই কোনো প্রবলেম ফেস করি না। মনে হয় যে 1000 জনকে আমরা এইভাবে দিছি, কোনো প্রবলেম হয় নাই। শেষমেশ কি করছে, একটা কাস্টমার থেকে উনি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প যে জায়গায়, ওইখানে সম্ভবত জব করতো, উখিয়া সুন্দরবন। সে মনে হয় 2400 টাকার একটা পার্সেল অর্ডার করছে, করার পরে তারপরে সে পার্সেলটা রিসিভ করছে, আমাদের আর ফোন রিসিভ করে না, টাকাটা ব্যাক করে নাই, তারপরে আমরা এটা বন্ধ করে দিছি আর কি। কিন্তু বাদ বাকি 1000 জন কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করছে, বাট একজনের জন্য সবার ফ্যাসিলিটি। খিচুড়ি দাওয়াত পাইলাম তো, ইয়েস আমার বাসা ধানমন্ডিতে, চলে আসো আমার বাসায়, খিচুড়ি রান্না করছি। ওরে আপু থ্যাংক ইউ। আরেকদিন আসবো ওস ক্যাফে। হ্যাঁ আপু ওস ক্যাফেতে। ভাইয়া এই মিষ্টি হুমায়রা আপুকে পাইছেন কিভাবে? অনেক কষ্টে আপু, অনেক কষ্ট হইছে আমার পাইতে, অনেক কষ্টে আমি পাইছি তোমার ভাইয়ারে, অনেক কষ্টে। ইউ আর রং। আরে না, অনেক কষ্টে পাইছি আপু। মিথ্যা বলতেছ, মিথ্যা। একজন কমেন্টে ভাইয়ার স্টুডেন্ট ছিল এই মিষ্টি আপুটা। ই আল্লাহ, সব বলে দেয়। ওইটা নয়েল গোল্ডেন বেস, সেটা ইউজ করি। ফিট মে 128 নিবা, মিলানি 4 নিবা। বিউটি গ্লেসের মিনি লিপস্টিক 80 টাকা। মানে লাইভের জন্য খাইতে পারছিস না? না পরে খাই, রিল্যাক্সের সমস্যা। তো বন্ধ করে দিবেন রেস্টুরেন্ট? কত বাজে? দাঁড়াও, 11টা পর্যন্ত থাকতে পারবোই, এখন 10টা বাজে। আপু তোমার ফিট মি 128 আপু। আপু বেবি শপের শিয়া বাটার লোশনটা আছে না আপু? বডি শপের, সরি বেবি শপ বলছি আমি, বডি শপের শিয়া বাটার নাই। উনি বেবি শপই লিখছে, ভুল লিখছে আপু হয়তো। একটু বলো প্লিজ, কি বলবো আপু? সেটা হুডা বিউটি, গোল্ডেন হুডা বিউটির কোন শেড? টোস্টেড কোকোনাট বলে দিছি। আমি জানি না কার কি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে, বাট আমি পার্সোনালি আপনাদের দুজনকে খুবই পজিটিভভাবে পাইছি। স্পেশালি মিজান ভাই খুবই পজিটিভ মেন্টালিটি রাখেন, মাশাআল্লাহ। উনি খুবই ভালো। আপনারা আরো আগে বাড়ান আর গ্যামডাস্ট আরো বড় হোক, দোয়া রইল। হ্যাঁ আপু, অলওয়েজ দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ নাজিয়া আপু। হ্যাঁ নাজিয়া আপু, থ্যাঙ্কস আ লট। আমি একটু কমেন্টটা পিন কমেন্ট করে দিতে চাচ্ছি। হ্যাঁ ডান। আজকে আমারে নিয়ে কমেন্ট আসছে। হ্যাঁ এত সুন্দর একটা কমেন্ট। আপু লাভসের মেকআপ প্রোডাক্ট কবে আনবে? একটু টাইম লাগবে হয়তো বা। আইডিতে অ্যাড দিয়েছি, অ্যাকসেপ্ট করিও। আর বগুড়ার মিষ্টি দই খাওয়ার নিমন্ত্রণ রইল। ঠিক আছে, বগুড়ার দই তো আমার খুব পছন্দের, খুবই পছন্দ। খাওয়াইছি না তোমার আমি? হ্যাঁ বগুড়ার দই, আমার মিষ্টি খুব পছন্দ। আজকে দুপুরবেলা মিষ্টি খাওয়া নিয়ে ঝগড়া লাগে নাই? ছি, ঝগড়া লাগে নাই। তুমি মিষ্টি অনেক পছন্দ করো। আমি মিষ্টি খুব পছন্দ করি, খুব খুব খুব, মানে যে কোনো মিষ্টি আমি মানে পাগলের মতো পছন্দ করি। বাসায় ফ্রিজ ভর্তি মিষ্টি, একটু পর পর ফ্রিজ খুলে খুলে আমি খাই। ইভেন হচ্ছে ধরো দুপুরে ভাত খাইছি, ভাত খাওয়ার সাথে সাথে আমি মিষ্টি বের করে নিয়ে আসছি ফ্রিজ থেকে। তোমার ভাইকে বলতেছি তুমি একটু খাবা, তাহলে কি না তুমিই খাও, কেমনে পারা তো মিষ্টি খাইতে, তুমিই খাও। আচ্ছা তোমার ভাইয়ার 2টা পিক আছে আমার কাছে, অনেক জোস পিক, তাই না? আচ্ছা ভাইয়া কতদিনের রিলেশন ছিল তোমাদের? রিলেশন বেশি দিনের ছিল না আপু, বিয়ে হয়ে গেছে। না তারপরেও তো কতদিনের ছিল? অলমোস্ট 2 ইয়ার্স। হ্যাঁ মোটামুটি বলতে পারেন যে আমরা 10 বছর যাবত একসাথে চলাফেরা করি, মানে চলাফেরা করি একসাথে আছি। একসাথে থাকে আবার অনেকেই অন্যরকম মনে করতে পারে, মানে চলাফেরা মানে করি হ্যাঁ একসাথে আছে। আল্লাহ রাখছে একসাথে 10 বছর ধরে। আচ্ছা ভাইয়া লাভ স্টোরি বলো। এই লাভ স্টোরি বলার মানুষ সবাই চেনা উচিত। আচ্ছা এক্সপোজ করে দিতে এরকম মানুষদের সবার চেনা উচিত। আসলে এক্সপোজ করা কি, এটা আবার মানে ল অনুযায়ী ইলিগাল হয়ে যায়। তার কারণে একটা মানুষকে সাধারণ এই 2-4-5 হাজার টাকার জন্য আমরা আসলে
মানে এত ছোট যদি করি তাহলে কেমন হয় জিনিসটা, এই জন্য করি না। আরও কিছু ঘটনা তো ঘটছেই। একটা কাস্টমার ছিল, উনি মনে হয় কত 14,000 টাকা, একেবারে রেগুলার কাস্টমার, হুট করে একদিন টাকা নাই, প্রোডাক্ট নিছে 14,000 টাকা বিল করছে, তারপরে ওনার কোনো খবর নাই, মনে হয় 6-7 মাস হয়ে গেছে আর কি, অলমোস্ট 1 বছর হয়ে গেছে। ইভেন আমি তাকে ভয় দেখাইছি, আপু আপনি টাকাটা দেন, আদারওয়াইজ আমি আপনাকে এক্সপোজ করব। ইভেন সে একজন সাংবাদিক, ঠিক আছে, এইটুকু বলি, ঠিক আছে, সে একজন ভালো লেভেলের সাংবাদিক। মানে এগুলা খুবই বাজে বাজে কিছু এক্সপেরিয়েন্স আমাদের হয়, যার কারণে অনেক সময় কিছুটা স্ট্রিক্ট আমাদের হতে হয়, এই আর কিছু না। কারণ আমরা চাই আপনাদের সাথে খুবই সিম্পল ভাবে থাকতে। কুলসুম আপু, হ্যাঁ কুলসুম আপু না, হ্যাঁ কুলসুম আক্তার, হ্যাঁ আপু অবশ্যই দোয়া করবা, সব সময় দোয়া করবা ইনশাআল্লাহ। বলো। আর সুপটা অনেক মজা, একটু না ওই যে এক্সপোজ করার ব্যাপারটা আর কি, মজা না? এ পর্যন্ত করি নাই কাউকে। হ্যাঁ আমরা কখন এক্সপোজ করি নাই কাউকে, করতে চাই না আসলে। হয়তোবা দেখা যাবে একটা মানুষের লাইফ নষ্ট হয়ে যাবে, এটা দরকার, ওইটার কারণে হয়তো তার ফ্যামিলি মেম্বার যারা তারাও সাফার করবে, এরকম ইস্যু হয় আর কি একজনের জন্য। এক্সপোজ আসলে কোনো সলিউশন না। একদিন না একদিন সেই মানুষটার ভিতরে রিয়েলাইজেশন আসবে, সে গিল্টি ফিল করবে, আল্লাহ তাকে কোনো না কোনো ভাবে করাবে, ঠিক আছে। সেখানে আমি এক্সপোজ করলে হয়তোবা আল্লাহ এক্সাক্ট শাস্তিটা তাকে দিবে না, সে যেটা প্রাপ্য ছিল, না আল্লাহও তারে maaf করে ঠিক দিবে, আছে, সেটা আমরা বলতেছি। মানে এই সব মানুষ আসলে কখনো ভালো থাকে না। আল্লাহ আসলে দুনিয়াতে অনেক কিছু দেখায় দেয়। মেইন কথাটা হচ্ছে যে এদের কিছু কাস্টমারের কারণেই আমাদের স্ট্রিক্ট হতে হয়। আমার 5 টাকা মেরে আসলে আমার কোনো ক্ষতি করবে না, হয়তোবা তার 10 টাকায় চলে যাবে। আমরা পছন্দ করি না কাউকে এই যে কিছু কাস্টমারের জন্যই আসলে আপনাদেরকে, এই যে যেমন আমরা বলতেছি, বারবার বলি যে আপু অর্ডারটা চেক করে নেন, ঠিক আছে। এটা আসলে অনেকেই মনে করে যে এটা নেগেটিভলি, অনেক নেগেটিভলি নেয়। অনেকের সাথে আমার সরাসরি কথা হয়েছে, তখন আমি বুঝছি যে সে ব্যাপারটাতে মাইন্ড করতেছে, কিন্তু আমরা যে প্রবলেমগুলো ফেস করতেছি এটা হয়তো বা সেই আপুর আইডিয়াই থাকে না, যার কারণে হয়তো মনে করে যে কি ব্যাপার ভাইয়াকে আমাদের ইয়া মনে করতেছে, আসলে ফ্রড মনে করতেছে। ফ্রড মনে করি না, কিন্তু তারপরেও মানে এই ইস্যুগুলোর জন্য এটা হয় আর কি। গ্লাভসের একটা লিপস্টিক কিনতাম, কিন্তু আমি গ্ল্যামরাস ছাড়া কিনি। আসবে গ্লাভসের প্রোডাক্ট আসবে, আমরা মোটামুটি একটা প্রিপারেশন নিচ্ছি গ্লাভসের। তো তোমার স্কিন কেয়ার অনেক কিছু চলে আসছে, মেকআপও চলে আসবে। আসলে আমাদের কাছে এত টাইপস অফ প্রোডাক্টস, এত কোম্পানি, এত মানে ভ্যারাইটিস আমাদের, মোটামুটি হাই এন্ডের দিকটা আমি চাইতেছি যে ফুলফিল করতে, যে এই দিকটা একটু স্ট্রং করে, আর একটু স্ট্রং করা দরকার, যে হাই এন্ডের এমন কোনো কিছু যাতে গ্ল্যাম ডাস্টে এসে যাতে ফেরত যেতে না হয় কাউকে, মোটামুটি প্রাইজের মধ্যে আর কি। কিন্তু মজা, এটাও ভালো, খাবার খারাপ না। ওয়েটনার গোল্ডেন ভেজ W7 এর হানি নিয়ে নিবা। 10 বছর তোমরা একসাথে আছো, কিন্তু দেখে মনে হয় নিউ ম্যারিড কাপল। মাশাআল্লাহ, দোয়া করো আপু এইভাবেই যাতে থাকতে পারি সব সময়। পায়েন্ট আপুকে লাইভে আসলে দেখতে আরো সুন্দর। ও বাবা, আচ্ছা থ্যাংক ইউ আপু। একটা কথা বলতে পারি, তোমাদের পেজটা বিশ্বস্ত একটা পেজ। হ্যাঁ, এটা বলতে পারে না আমাদের, এটা বলতে পারে না আমাদের বিশ্বস্ত, তার কারণ যে যদি কখনো কোনো ইস্যু হয়ে যায়, তার কারণ যেহেতু এত বড় কিছু আমরা মেনটেন করি, আমাদেরও কোনো সময় ভুল হতে পারে, বাট আমাদের যদি কোনো ইস্যু হয় সেটা আমরা ইনশাআল্লাহ সলভ করে দিব আর কি, যত আমরা সরাসরি সেটা মানে আমাদের সব টিমকে একটা ইয়া দেয়া আছে যে সবার আগে কোনো যদি কারো কমপ্লেইন থাকে তাহলে তার কমপ্লেইনটা নিয়ে কাজ করবা, কমপ্লেইনটা আগে সলভ করে দেওয়ার চেষ্টা করো। দেখো সিলভিয়া আপু কি লিখছে। হ্যালো ভাইয়া, তোমরা এটা কোনটা? আচ্ছা, তোমাদের মতো এত ভালো এন্ড নরম মন এর মানুষ এখন কম পাওয়া যায়। আচ্ছা থ্যাংক ইউ আপু। আপু ক্রিম পার স্টকে এনেছেন? ক্রিম পারটা চলে আসবে মেবি পরশুর 2 দিনের মধ্যে। ভাইয়া আপু আপনাদের ব্লগগুলো খুব সুন্দর হয়, থ্যাংক ইউ, রেগুলার দেখবা। থ্যাংক ইউ আপু। এখন তো ব্লগ করার টাইমই পাইতেছেন না। হ্যাঁ, ব্লগ করার টাইমই পাচ্ছি না আমি। আচ্ছা, আমরা কোথায় যেতে পারি ব্লগের জন্য? নেক্সট একটা ট্যুরের কথা বলো তো, একটু সাজেস্ট করেন তো আপু আপনারা, যে আমাদের কোথায় যাওয়া উচিত বা কোথায় গেলে মানে আপনাদের ভালো লাগবে। বিডিতেই না বাইরে কোথাও? না, বাইরে তো অবশ্যই।
বিটিতে না, রিসেন্ট একটা বিটিতে আগে দিয়ে তারপর তুমি বাইরে যাও, নাহলে এবার অনেক লং টাইম হয়ে যাবে। তুমি এটা খেয়াল করছো? না বিটিতে কই যাবা? একটা কই আইডিয়া বাকি দাও রাখছো? তো। সুন্দরবন যাই চলো। সুন্দরবন যাই না? সুন্দরবনে যা বাঘের সামনে যা লাইভে যাবা? বাঘের তো জীবনে দেখতে পারবো না, পায়ের ছাপটাই দেখো কপালে। হেয়ার এর অবস্থা কি কি? রহস্য কি? ও আচ্ছা, রহস্য হেয়ারের রহস্য হচ্ছে আমার এক গাদা ভালোবাসা, আর কোনো কিছু না, ঠিক আছে? সিলেটে আসে না আপু? সিলেট আগেই দাওয়াত। সিলেটে তো যাই আমরা মাঝে মধ্যে। আপু, সিলেট কুমিল্লা যাইতে পারি। আসো। কুমিল্লা, আচ্ছা। কুমিল্লা তো আমার একদম ফেভারিট একটা প্লেস। কুমিল্লায় আমি হচ্ছে একদম প্রিফার করি রাতের বেলা খিচুড়ি খাওয়ার জন্য। কুমিল্লা দিনের বেলা গেছো কখনো? হ্যাঁ হ্যাঁ, দিনও গেছি। ওই যে আমরা ম্যাজিক প্যারাডাইসে গেলাম না? আচ্ছা। আপু হুডা বিউটি ফাউন্ডেশন শেড কোনটা? আমারটা হচ্ছে টোস্টেড কোকোনাট। মালদ্বীপ যাওয়া। বুঝতে পারছি, মনের কথাটা বলেছে। ইনশাআল্লাহ। আমাদের টিকা যেহেতু দুইটাই কমপ্লিট, হ্যাঁ, দুইজনের দুইটা ডোজ ডান। ইনশাআল্লাহ আমরা প্রিপারেশন নিচ্ছি। বাট মনে হয় না, মানে বুঝি না, জানি না যে আসলে কোথাও যেতে পারবো কিনা। ইনশাআল্লাহ গ্ল্যাম ডাস্ট নিয়ে আমরা এখন আমাদের ব্যস্ততা আপনাদের ভালোবাসার কারণেই হয়তো বা অনেক বেশি বেড়ে গেছে। আসলে মানে যতটা আমরা এক্সপেক্ট না করছি তার চেয়ে অনেক বেশি বাড়ছে, যার কারণেই আমরা আসলে ঘরের মধ্যে মানে খুব বেশি দিন ঢাকায় থাকা মানুষ না, কিন্তু এখন না গ্ল্যাম ডাস্ট ছেড়ে কোথাও থাকতে ভালো লাগে না। বিশেষ করে অন্যরকম একটা অস্থিরতা আমরা না থাকলে একটু মিসম্যানেজমেন্টও হয়, কিছু ইস্যু হয়ে যায়, যার কারণে আরো বের হতে পারতেছি না। তবে আমাদের একটা ভ্যাকেশন দরকার। হ্যাঁ, অথেন্টিক পেজের কারণে অন্য কোনো পেজ ট্রাস্ট করি না আপু। গ্ল্যাম ডাস্ট বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আপু। গ্ল্যাম ডাস্টকে তোমরা এই মানে এত ট্রাস্ট করো, এটা আসলে অনেক বড় পাওয়া, ঠিক আছে? কি বলতে টাইম হয়নি? তোমরা এত ক্লোজ হয় কয়টা ভাই? 10টায় ক্লোজ মানে তো ক্লোজ হয়ে গেছে। চলে যেতে হবে, তাড়াতাড়ি খাও। বালি যাও। বালি তো এখনো দিচ্ছে না। বালিতে মনে হয় কিছু আছে আর কি, এখনো রেস্ট্রিকশন আছে। আমরা ধানমন্ডিতে আছি। তোমরা বিয়ে হয়েছে কোন ক্লাস? অ্যাভয়েড দিস কোশ্চেন। কোন ক্লাসে দেখতে? লিজা আপু স্কিপ। নার্সারি থাকতে বিয়ে হয়ে গেছে তোমার নাকি? দূর নার্সারি। আমি হচ্ছে কম দামি টিকা পাইছি, বুঝছো? আমি মডার্ন ব্যথা পাইনি। আমি সিনোফার্ম পাইছি, মেড ইন চায়না। তোমার ভাইয়া হচ্ছে মডার্না পাইছে। ওনার অবস্থা খারাপ হয়ে গেছিল, একদম অসুস্থ হয়ে গেছিল। তোমার ভাইয়া মডার্না দেওয়ার পর অনেক, এখন তো মনে হয় সিনোফার্ম ছাড়া মনে হয় পাবা না, বা ফাইজার পেতে পারো। ফাইজার আসতেছে আবার, একটু ওয়েট করো। ফাইজারটা আসলে ফাইজার নিও। আমি সিনোফার্ম পাইছি। আমি ফাইজারের জন্য গেছি, বা ধরো মডার্নার আশা নিয়ে গেছি, পাইছি সিনোফার্ম। আরে এগুলো কোনো ইস্যু না রে, একটা বলিস। থ্যাংক ইউ নীলা আপু। আমি ফোনটা নিয়ে নি, তুমি খাও একটু রিল্যাক্সে। ফোনের জন্য খাইতে পারতেছ না। বলো না কোন ক্লাসে বিয়ে হয়েছে। আর এটা বলা যাবে না, এটা তো সিক্রেট। এটা একটা সিক্রেট। অনেক ইস্যু ছিল লাইফে অনেক সময়, যার কারণে এখানে আমাদের বিয়ে হয় 2013-তে। তারপর হচ্ছে ধরো ফ্যামিলি মানে থেকে উঠায় দেয় বলে না, ওই উঠায় দিছে হচ্ছে 2017-তে। এই আমরা তো কিউট কেন, তোমরা কিউট, এর জন্য বলো। একদিন আমরা ডিটেইলস নিয়ে কথা বলবো, আমাদের বিয়ে কেন হয়েছে। তোমাদের একসাথে অনেক ভালো লাগে। আমি গেস করি মেবি এসএসসি। ও বাবা, তুমি তখন কোন ক্লাসে পড়ো? আমি সেকেন্ড ইয়ারে পড়ি ইউনিভার্সিটি, থার্ড সেমিস্টার। হ্যাঁ, থার্ড সেমিস্টারে। তোমাদের ভাইয়া তখন হচ্ছে থার্ড সেমিস্টারে পড়তো ইউনিভার্সিটি। অনার্সে আর কি। আচ্ছা আপু, কিভাবে বুঝবো ক্রাশ আমাকে লাইক করে? কি করলে মানুষটাকে পাবো? আদার দেন দুয়া। মেইন হচ্ছে দুয়া।
আপু এটা আমাকে জিজ্ঞেস করেন। ঠিক আছে। আল্লাহ কি বলছে? আচ্ছা দেখি, সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেওয়ার পরপরই ওইখানেই হাঁচি চলে আসছিল, পুরা টিকা কেন্দ্র হাসছে ওই দিন আর সবাই বলছে করোনা নাকি বেরিয়ে গেল। ইয়া আল্লাহ কি অবস্থা। আচ্ছা তোমার ক্রাশ না, আসলে মানুষটাকে তোমার অনেক পছন্দ করতে হবে, ঠিক আছে? তুমি যদি তাকে আসলে মানে মন থেকে ভালোবাসো তাহলেই পাবা, লাভটা মেইন, ঠিক আছে? আমার কাছে ক্রাশ টাশ এগুলো কোনো কিছু মনে হয় না আসলে। ক্রাশ কি, একটা মানুষকে দেখলাম ক্রাশ খাইলাম না, দিও না প্লিজ, একটু ওয়েজেস দাও, ওইটা মজা। তবে তারপরে মন থেকে চাইলে যদি সৎভাবে চাওয়া যায় পাওয়া যায়। হ্যাঁ, যদি অনেস্ট লাভ করো, তাকে যদি অনেক বেশি পছন্দ করো, তাহলে আল্লাহই তোমাকে দিবে, সেখানেও সম্ভাবনা আল্লাহই তোমাকে দিবে, ঠিক আছে? মেইন থিং হচ্ছে দোয়া, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সব দিয়ে দিবে। তুমি আর ভাইয়া একদম মেড ফর ইচ আদার। থ্যাংক ইউ মানে সব তোমাকে আল্লাহ অটোমেটিক করে দিবে, তোমার কিচ্ছু করতে হবে না। ইভেন এই জিনিসটা যে আমার কি পরিমাণ ফেথ আল্লাহর উপরে, কি পরিমাণ ফেথ, মানে আল্লাহ জানে আর আমি জানি, পুরাই অন্যরকম কানেকশন আল্লাহর সাথে আর আল্লাহর সাথে আমার এই তোমার ভাইয়ার আর আমার রিলেশনটা নিয়ে, ঠিক আছে? এই একটা ইম্পসিবল রিলেশন কিভাবে আল্লাহর জন্য পসিবল হয়েছিল সেটা আল্লাহ আর আমি জানি। একদিন এগুলো কথা বললে পোলাপেন ভালোবাসার ব্যাপারে উৎসাহ পাবে, পরে আমাদের সবার গার্ডিয়ান দইরা আমাদের পিটাবে। দাঁড়া কথা বল, ওইদিকে যাও, ঠিক আছে? দেখাবার কথা বল নাও। আপু দাঁড়াও, আমার পা ঝিঝি ধরে গেছে, দাঁড়াইতে তো পারতেছি না। হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার খাওয়া শেষ? ইয়াল্লাহ, কিচ্ছু খাইলো না। বিল ভাইয়া, বিলটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আপু, নেল পলিশের অর্ডার কনফার্ম করে সেন্ড করার পর যদি বলেন স্টক আউট, নেল পলিশ 60 টাকা নেল পলিশ আর বেশি দিতে পারতেছি না, অনেক শেষ হয়ে যাচ্ছে। সরি, কান ধরে ফেলাইছি, সরি, মাফ করে দাও। এইচএসসি কততে হুমায়রা আপু? এইচএসসি এগুলো দরকার নাই জানার, বাদ দাও না, বুড়া হয়ে যাচ্ছি দিন দিন, এই আসল কথা। আর কোন সালে কি করছি যাই না, কি করবা বলো। আপু তুমি কত ভাগ্যবান, ভালোবাসা মানুষটাকে। হ্যাঁ আপু, অবশ্যই আই এম সো লাকি, ঠিক আছে? অবশ্যই। আমারে দাও, আমি ধরি, তুমি যাও, আমি তোমাকে ধরি, তুমি নামো ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে না, দেখাচ্ছি সবাইকে রেস্টুরেন্টটা, ফেক সাজেক। হ্যাঁ বিল, আমি তো সেটাই বললাম, বিল দিতে হবে। তুমি তো যাইতেছো। হ্যাঁ, সুইটার ক্রাশ খাওয়া, ভাত খাওয়া একই আমার কাছে, আল্লাহ। আচ্ছা দেখছো, রেস্টুরেন্টটা কিন্তু সুন্দর। এই যে আবার আমরা উপরে বসেছিলাম, ওই যে উপরের সাইড। ওরে ভালোবাসা আপু, হ্যাঁ রে ভালোবাসা আপু। আচ্ছা আমি এই জায়গাটাই আমার কাছে কেমন ভয়ানক লাগছে। ফার্স্ট আমরা এখানে বসছিলাম আজকে, লতা পাতা। খাই নাই নাকি? আল্লাহ, এটা ওস ক্যাফে। হ্যাঁ ওস ক্যাফে আপু। আপু অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা হ্যাঁ ওস ক্যাফে আপু, ওস ক্যাফে। আপু তোমার বার্থডেটা বলো, আমি মিষ্টি পাঠাবো। আল্লাহ রে, এত কষ্ট করা লাগবে না, বার্থডে মাত্র গেছে, আবার আসতে বহুদিন সময় লাগবে। মিষ্টির দোকান আছে কি জানি, নামই তো মিষ্টি, আল্লাহই জানে মিষ্টির দোকান আছে কিনা। যার নাম মিষ্টি তার কাছে তো মিষ্টির অভাব নাই, বিজনেস করতে পারে। মিষ্টি মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ দেখছো, মিষ্টি মিষ্টান্ন ভান্ডার, কি সুন্দর নাম দিয়ে দিলাম। এই আমি চিনেছি, এটা ওস ক্যাফে। হ্যাঁ আপু, আপু আমি ঢাকারই মেয়ে, তোমাদের দেখতে আমারও মন চায়, ঘুরতে ইচ্ছা করতেছে। আচ্ছা
তোমাদের ভাইয়া দেখো অবস্থা, তার মানি ব্যাগ আমার কাছে, আমার আরেকটা ফোন কই নিছিলা, তার বাইকের চাবি আমার কাছে, তার কাছে কিছুই নাই, আমাকে ছাড়া বাসায় যেতে পারবে না। আপু আমি ঢাকার ইমহি, ঠিক আছে? কোন জেলা? জেলা ঢাকা। আপু ফিটমি 220 হুডা বিউটি কোনটা যাবে? ল্যাটে নিয়ে নিও। তোমার বার্থডে কবে? এতগুলো ভালোবাসা পাঠাবো? এত ভালোবাসা পাঠানোর দরকার নেই আপু, তোমরা এইভাবেই ভালোবাসো, এইটাই এনাফ। তাও বার্থডে বলে দিচ্ছি, বার্থডে হচ্ছে জুনের 27 তারিখ। ইনার বার্থডে আসতেছে, ইনার বার্থডেতে কি করবে এবার আল্লাহই জানে। এর সারপ্রাইজ দেওয়া যায় না, একটা সেল থাকবে হিউজ। এর বার্থডেতে এর কিছু সারপ্রাইজ দেওয়া যায় না। আমি খুব বিপদে আছি এই মানুষটার নিয়ে, কিচ্ছু সারপ্রাইজ দেওয়া যায় না। আমি এত কষ্ট করে ওই দিন সিরাজগঞ্জ গেছি, তাও টের পেয়ে গেছি, কাউরে জানাইনি। আচ্ছা দাঁড়াও, আরেকটা কমেন্ট। আপু তুমি আমার কমেন্ট করছো এত হ্যাপি আই, হ্যাঁ যে বলে বোঝাতে পারবো না। আরে আপু আবার বলে দিলাম। আচ্ছা আপু তোমার ভাইয়ের ফার্স্ট দেখা কই? কই? ওয়ারিতে। ভাইয়া সবই তো তুমি। হ্যাঁ আচ্ছা, আমার কমেন্ট কপি করা হচ্ছে। আহারে আচ্ছা সমস্যা নাই। ভাইয়াটা কবে মানে বুঝি নাই রে আপু। চলো আমরা নামি, ওরা ক্লোজ করে দিবে। আজকে আমি একটু শপিং করছি, একটু টুকটাক, আর দেখার দরকার নাই। তুমি হাঁটতে থাকো, দেখতে থাকুক। নিচটা ভয়ানক, ভয়ানক মানে এই যে নামাটা, আমি উঠতে নিয়ে উষ্টা খাইছিলাম। বাসার দিকে যাব। ধরো ফোনটা, ধরো, কমেন্ট করো 2-4টা। নেল পলিশ নিয়ে কি জানি লাগছে। ওই নেল পলিশের ফ্যান হয়ে গেছে। আচ্ছা ও হ্যাঁ, নেল পলিশ গুলো এরকম ফ্যান হওয়ার মতো। আমি এখন শালটা গায়ে দিই, ঠান্ডা লাগছে। যাব না? চলো ওদিকে যাই। এই যে আমি শলটা নিয়ে বের হয়েছিলাম, তারপর শীতে গরম লাগতেছিল, তারপর হচ্ছে ওড়না কিনে, স্কার্ফ কিনে হচ্ছে স্কার্ফ। ওকে বাই, সেফ জার্নি। এই যে আমারও শীত লাগে বুঝছো, আমিও শীত প্রুফ হয়ে, আমারও শীত লাগে। আচ্ছা তুমি আর ভাইয়া অলওয়েজ আমার ফেভারিট রেড কালার তো নিশিতা নাবির। কে আগে প্রপোজ করছে? আমি মিথ্যা কথা, এই মিথ্যুক, আমি ঠিক আছে না। হেলমেটটা পরে ফেলো, হেয়ার ব্যান্ড কই? মাশাআল্লাহ তোমাদের দেখে মন ভরে যায়। থ্যাংক ইউ আপু, দোয়া করবো অলওয়েজ দোয়া করবো আমাদের জন্য। আচ্ছা এই হর্ন তো আমি বাজাইতে পারি না, তুমি পারো? দেখো পিচ্চিটা বাইক চালাতে চায়। সেটা হবি না, তোমার শীত লাগে না? হ্যাঁ শীত তো লাগতেছে, শীত দেখেই তো এখন এই যে শল গায়ে দিলাম। এই চাবি না দিছি, ও সরি। আমার আরেকটা ফোন তোমার কাছে না? আচ্ছা তোমরা দুজন ফ্রেশ মনের মানুষ। থ্যাংক ইউ আপু। বাইক আছে, দাঁড়াও আসতে। রায়ের বাজার বাসায় যাবা কেমনে? হারাই যাবো না? রায়ের বাজার কি ওটা? রায়ের বাগ দূর। এনো কি খাবা এটা দিয়া? কিছু কিনা খাবা? হ্যাঁ কিনা খাইও, সাবধানে যেও। ওকে আপু, তোমরা কোথায় থাকো? আপু ওয়ারিতেই। এত কিউট কেন তোমরা? কেন আমরা কিউট জানি না। উঠি
রেস্টুরেন্টটা ভয়ানক, কারণ ওজ অর্থ অদ্ভুত জুজু। ও আচ্ছা, এখন কই যাবে তোমরা? এখন আমি একটু টিএসসির দিকে যাব। টিএসসিতে মানে ভুট্টা পাওয়া যায়, এখন ভুট্টা উঠছে। ও আই জাস্ট লাভ ভুট্টা। ঠিক আছে, খাওয়ার উপরে আসছি, বলছি না খালি খাওয়ার উপরে আসছি, এর জন্যই মোটা হয়ে যাচ্ছি। লিপি কোনটা? লিপি হচ্ছে আপু, আমার কমেন্টটা পড়ো না কেন? এই যে আপু, রূপালী আপু পড়ে ফেলেছি। আস্তে আস্তে এদিক দিয়ে তো মেন রোড, উঠে যাও। আপু আমি বিএনজির ক্রিম্পার অর্ডার করেছিলাম, ভুলে বিএনজি স্ট্রেটনার সেন্ড করা হয়েছিল। ক্রিম্পারটা আসলে, হ্যাঁ আপু অবশ্যই, সমস্যা নেই, দিয়ে দিব। ক্রিম্পার মেবি 2-3 দিনের মধ্যেই চলে আসবে। সবার কমেন্ট পড়ে ফেলছি। ইউ জাস্ট লাভ ভুট্টা অ্যান্ড ভাইয়া লাভ ইউ। ও আচ্ছা, না না না, আমি তোমাদের ভাইয়াকেও লাভ করি, ইভেন ভুট্টা আমার খুব ভাল লাগে। ঠিক আছে, ভুট্টা একদম পুড়িয়ে যখন ভুট্টাটা দেয়, তারপর একটু বেশি করে টক দিয়ে, ও যে কি মজা লাগে, এত মাউথ ওয়াটারিং একটা জিনিস। ঠিক আছে, আজকে অনেকগুলো কমেন্ট পড়ছি না? আচ্ছা, থ্যাংক ইউ দিতে হবে না। আসলে হয় কি, যখন অনেক কমেন্ট আসে না, তখন অনেক কমেন্ট হচ্ছে স্কিপ হয়ে যায়, বুঝছো? দোয়া করো আপু, তোমার মতো একটা বর যেন আমার হয়, যে আমাকে অনেক ঘুরাবে বাইকে করে। হ্যাঁ, হবে ইনশাল্লাহ। আচ্ছা আপুরা সবাই ভালো থাকো। পিচ্চিটা কিউট, মাশাআল্লাহ। হ্যাঁ, পিচ্চিটা কিউট, মাশাআল্লাহ।